এসএফআই এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি দফায় দফায় আজকে তৈরি হয়েছে। জয়েন্টের ফল প্রকাশ হয়নি, এমনকি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর কোনো ভর্তি কলেজে শুরু হয়নি, আর তারই প্রতিবাদে এসএফআই এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। একজনকেও দাঁড়াতে দেয়নি পুলিশ, জমায়েত তো দূরের কথা, সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছিল। এই মুহূর্তের পরিস্থিতি আমরা জানবো, সরাসরি কথা বলবো ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ঠিক যেমন ভাবে ব্রতদীপ প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মসূচিকে কেন্দ্র করে যতটা তৎপরতা দেখা গিয়েছে, ঠিক এসএফআই এর কর্মসূচিকে কেন্দ্র করেও সমান তৎপরতা। আমি বলছিলাম যে জমায়েত তো দূরের কথা, একজন এসএফআই এর কর্মী সদস্যকে দাঁড়াতে পর্যন্ত দেয়নি পুলিশ। এখন কি অবস্থা? দেখো, যে তৎপরতা কিছুক্ষণ আগেও দেখেছিলে, এখনো কিন্তু সেই কার্যত সেই একই তৎপরতা রয়েছে। বিকাশ ভবনের সামনের যে গেট কার্যত ঘিরে রেখেছে পুলিশ। এবং যে ছবি কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে প্রথমে এসএফআইয়ের 1 থেকে 2 জন সমর্থক তারা বিকাশ ভবনের সামনে আসেন, পুলিশ সঙ্গে সঙ্গে টেনে হিচড়ে তাদের জিপে করে তুলে নিয়ে যায়, তাদের আটক করা হয়। এরপর প্রায় ঘন্টাখানেক পর এসএফআইয়ের এই কর্মসূচি আজকে দুপুর 1টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারপর যেহেতু প্রথম থেকেই পুলিশ তাদের ধরপাকড় শুরু করে, তারা এখানে আসেননি। প্রায় দুপুর 2:30 নাগাদ এসএফআইয়ের একটি মিছিল সেটা করুণাময়ী দিক থেকে বিকাশ ভবনের সামনে আসে, এবং বিকাশ ভবনের সামনে আসতেই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়, এবং সেই মিছিলে যারা ছিলেন এসএফআইয়ের কর্মী সমর্থক তাদেরকেও কিন্তু প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়, আটক করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখন যেভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, বিকাশ ভবনের সামনেও কিন্তু আবারও বিক্ষোভ হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে কিন্তু পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা বিকাশ ভবনের সামনে সকাল থেকে ছিল, সেটা এখনও কিন্তু রয়েছে। এখান থেকে বেশ কিছু পুলিশ কর্মী তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে পাঠানো হয়েছে, যেহেতু সেখানে নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে, কিন্তু একটা বড় অংশের পুলিশ কর্মী কিন্তু এখনও বিকাশ ভবনের সামনে রয়েছে। কারণ পুলিশের আশঙ্কা যে ঠিক যেইভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভকারীরা ভাগে ভাগে এসে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, এসএফআইয়ের তরফেও কিন্তু সেরমটাই হতে পারে। আমরা সকাল থেকে দেখেছি প্রথমে এসএফআইয়ের যে উত্তর চব্বিশ পরগনা জেলার যিনি সম্পাদক এসএফআইয়ের, তিনি এবং আরেকজন, তিনি এখানে আসতেই পুলিশ তাদের টেনে হিচড়ে এখান থেকে তুলে নিয়ে যায়। তারপর একজন মাত্র এসএফআইয়ের সমর্থক, তিনি বিকাশ ভবনের গেটের সামনে এসেছিলেন, তারও একই পরিণতি হয়। এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় যখন এসএফআইয়ের মিছিলটি বিকাশ ভবনের সামনে আসে, একেবারে ধুমধুমার পরিস্থিতি হয়। পুলিশ কিন্তু প্রথম থেকেই এই বার্তা কার্যত বুঝিয়ে দেয় এসএফআইকে যে আজকে এসএফআইয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা অনুমতি দেননি, এবং অনুমতি ছাড়া সেই কর্মসূচি তারা কোনোভাবেই হতে দেখেন না। এবং এই চেনা ছবি কিন্তু আমরা প্রত্যেকবারই দেখেছি, তা সে চাকরি ছাড়া শিক্ষকদের আন্দোলন হোক কিংবা চাকরি প্রার্থীদের আন্দোলন, প্রত্যেকবারই কিন্তু পুলিশের বিরুদ্ধেই একই অতি সক্রিয়তার অভিযোগ ওঠে যে তারা এখানে কোনো প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে গেলে তাদের এখানে জমায়েত হওয়ার আগে থেকেই পুলিশ কিন্তু সেই ধরপাকড় করতে শুরু করে দেয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এখন এটাই দেখার যে এসএফআই আবার পরবর্তী দফায় বিকাশ ভবনের সামনে এসে বিক্ষোভ দেখায় কিনা, নাকি আপাতত যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেই পরিস্থিতি শেষ। বেশ, তুমি ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বলছিলে, আমি এখানে দেখাতে চাইবো যখন এই ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এসএফআই এর তরফে করা হচ্ছে, ঠিক সেই সময় কি পরিস্থিতি তৈরি হলো, কেন সরগরম হলো, উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো বিকাশ ভবন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে? দেখুন ছবিটা। এটা হতে পশ্চিমবঙ্গে কোনো জমায়েতের অধিকার নেই, ছাত্রছাত্রীদের কথা বলা যাবে না, শিক্ষামন্ত্রীকে বলা যাবে না, শিক্ষককে বলা যাবে না, শিক্ষা দপ্তরে বলা যাবে না। কি করছেন, কি করছেন এগুলো? পুলিশ কিছুই বলছে না, পুলিশ ডাকাতের মতো কাজ করছে। ব্যাপারটা কি বলুন, কি ব্যাপারটা কি বলুন, ব্যাপারটা কি? এটা কি অসভ্যতা, কি অসভ্যতা করছেন? দুটো লোক উত্তর চব্বিশ পরগনা জেলার এসএফআই এর সম্পাদক আকাশ কর, তিনি এসেছিলেন এখানে আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য, তার দাবি। কিন্তু সঙ্গে সঙ্গে এখানে পা দেওয়ার, বিকাশ ভবনের সামনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো এখান থেকে। তুমি দেখতে পাচ্ছ একজন মাত্র এসএফআইয়ের কর্মী ছিল, একজন মাত্র এসএফআইয়ের কর্মী, তিনি আইনজীবী, তাকে কিন্তু এইভাবে তুলে নিয়ে যাওয়া হলো। শ্যামল যে ছবি দেখাচ্ছে দেখো, একজন মাত্র কর্মী, তিনি এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে আটক করা হলো। এতজন পুলিশ, কিন্তু আটক করা হচ্ছে মাত্র একজনকে। কেন আটক করা হলো কেউ বলতে পারছে না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সারে সর্বনাশ করছে মমতা ব্যানার্জি। ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, শিক্ষা ব্যবস্থা সারে সর্বনাশ করছে। কথা বলতে গেলে গণতন্ত্রের কথা বলার সময় আমরা দেখলাম
যে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এসএফআই রাজ্য কমিটির এক সদস্য, এবং সেই সময় পুলিশ সতর্ক ছিল। যে মুহূর্তে সে কথা বলা শেষ করে সঙ্গে সঙ্গেই কিন্তু তাকে গাড়িতে তুলে আটক করা হয়েছে।